আজ আমরা বাস ইন্টারফেস নিয়ে কথা বলবো, যেখানে হচ্ছে বাস ইন্টারফেস একটা এসটিএম এর মধ্যে আমরা ব্লগ্রাম দিয়ে দেখার চেষ্টা করব যে এখানে যে ডিফারেন্ট টাইপ অফ বাস থাকে সেই বাসগুলো কিভাবে আপস में যেমন প্রসেসর, আমরা জানি কোনো কন্ট্রোলারের মধ্যে এক একটা প্রসেসর থাকে, সেই প্রসেসরগুলো যে পেরিফেরালের সাথে কথা বলে কোন বাস দিয়ে কোন পেরিফেরাল কার সাথে কমিউনিকেশন করবে এগুলো আমরা দেখব। লাস্টে আমরা এটাও দেখব যে অ্যাকচুয়ালি যতগুলো মাস্টার আছে সেগুলো কোন পেরিফেরালের সাথে কিভাবে একটা সুন্দর ম্যাট্রিক্স দিয়ে আমরা সেটা বোঝার চেষ্টা করব। তো চলুন আমরা দেখে নিই। আমরা জানি কন্ট্রোলারের যে আর্ম জেনারেলি STM32 ক্ষেত্রে আর্ম কর্টেক্স এর প্রসেসর ইউজ করা হয়। এখানে আর্ম কর্টেক্স M4 এর প্রসেসর ইউজ করা হয়েছে STM32F446R এর ক্ষেত্রে। তো সেটা যে বাসের সাথে কানেক্টেড আছে সেটা তিনটে বাস দিয়ে কমিউনিকেশন করে। একটা হচ্ছে আই বাস, ডি বাস অ্যান্ড সিস্টেম বাস। তো আই বাস জেনারেলি ইনস্ট্রাকশন ফেচ করার জন্য ফ্ল্যাশ থেকে जो इंस्ट्रक्शन বা কোড লিখি তার যে করসপন্ডিং ইনস্ট্রাকশন তৈরি হয় সেটা আমাদের আইবাস দিয়ে কমিউনিকেশন করে एग्जीक्यूट করে आर्म एंड डेटा जो भी करस्पॉन्डिंग डेटा इज कांस्टेंट डेटा फ्लैश से অথবা डेटा रैम থেকে ডেটা নিয়ে আসে ডেটা বাস। আর সিস্টেম বাস সম্বন্ধে আমরা আগে কথা বলবো। তো সিস্টেম বাস জেনারেলি ইউজ হয় পেরিফেরালের সাথে কমিউনিকেশন করার জন্য, আমরা আগে দেখছি। তো এখানে আপনি আহ, বুঝতে পারলে তাহলে এই তিনটে বাস কিভাবে বাস ম্যাট্রিকের সাথে কমিউনিকেশন করছে। এখন আমরা দেখতে পাবো ডিএমএও বাস ম্যাট্রিকের সাথে কানেক্টেড আছে। এটা তো ম্যাক্সিমাম কত ক্লকে চলছে, 180 মেগাহার্টজ ম্যাক্সিমাম ক্লক এটা। আমরা যদি আগে দেখি আরও এর ম্যাক্সিমাম ফ্ল্যাশ সাইজ হচ্ছে 512 কেবি, সেটা দেওয়া আছে এখানে। SRAM 112 কেবি এবং SRAM 2 16 কেবি। তো এটাও বাস ম্যাট্রিক্সের সাথে কানেক্টেড আছে, যেটা আর্ম কর্টেক্সের সাথে কমিউনিকেশন করতে পারে। এখন আমরা যদি দেখি এখানে যে সিস্টেম বাসটা আছে যেটা এইচবির সাথে কানেক্টেড, সেটা আপনার এইচপি টু সিস্টেম বাস ম্যাট্রিকের সাথে কানেক্টেড আছে 180 এইচবি টু 180 মেগাহার্টজ অব্দি ম্যাক্সিমাম যেতে পারে, যেটা ক্যামেরা ইন্টারফেস এবং ইউএসবির জন্য ইউএসবি পেরিফেরালের সাথে কানেক্টেড। আর আমরা যদি কথা বলি এইচপি ওয়ানও আমাদের যে বাস আছে সেটাও 180 মেগাহার্টজ অব্দি কমিউনিকেশন করতে পারে। আর এইচবি ওয়ানের সাথে কে কে কানেক্টেড আছে, এইচবি ওয়ানের সাথে কানেক্টেড আছে जीपीआईओ पोर्ट, जितना भी जीपीआईओ पोर्ट है এই পোর্টগুলো কার সাথে কানেক্টেড আছে, এইচপি ওয়ানের সাথে কানেক্টেড আছে। আর এই এইচপি ওয়ানটা আগে গিয়ে দুটো ভাগে ভাগ হয়ে গেছে। এখানে যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো ইজিলি। একটা হচ্ছে এপিবি 2 আর এপিবি 1। তো এটা হচ্ছে এপিবি 2 যেটা ম্যাক্সিমাম 90 মেগাহার্টজে কমিউনিকেশন করতে পারে, আর এপিবি 1 হচ্ছে 45 মেগাহার্টজে কমিউনিকেশন করতে পারে। 45 মেগাহার্টজ লেখা। তো এপিবি 2-র সাথে যে পেরিফেরালগুলো কানেক্টেড আছে তারা ম্যাক্সিমাম কত 90 মেগাহার্টজ অব্দি কমিউনিকেশন করতে পারবে, যেমন ইউআর্ট 1, ইউআর্ট 6, এসপিআই। আরও যদি আমরা আগে যাই তাহলে দেখতে পাবো এডিসি, এসবগুলো ম্যাক্সিমাম এততেই কমিউনিকেশন করতে পারবে। ওকে, তো এখানে কি হয়েছে, আমরা যদি এই কমিউনিকেশন এই পেরিফেরালগুলোর কথা বলি, টাইমার 4, টাইমার 5, টাইমার 12 অথবা SPI 2, I2C, SPI 3, I2C 1, এগুলো এপিবি 1-এর সাথে কানেক্টেড, তাহলে এরা ম্যাক্সিমাম 45 মেগাহার্টজে কমিউনিকেশন করতে পারবে। তো আমরা এবার দেখব সাইমেন্টেনিয়াসলি কারা কারা কমিউনিকেশন করতে পারে। তো সেটা আমরা এই ম্যাট্রিক্স থেকে বুঝতে পারবো ভালো। তো এখানে দেখুন, আমি যদি ডিবাসের কথা বলি, ডিবাস কার কার সাথে কমিউনিকেশন করতে পারে, যে এখানে ওপরে যে সেকশনগুলো আছে, উপরের সেকশনগুলো হচ্ছে মাস্টার, এরা মাস্টার। ওকে, আর এই এই যে সেকশনটা আছে এই পুরো সেকশনটা হচ্ছে পেরিফেরাল। ওকে,
তো এখানে দেখুন কর্টেক্সের যে ডিভাসের কথা বলছিলাম আমরা আগে, ডিভাসটা যেখানে যেখানে ডট আছে তার মানে সে কমিউনিকেশন করার জন্য অ্যানেবল। তো এখানে যদি আমরা প্রথমে বলি, প্রথম ডটটা যেটা আছে এটা কার সাথে, এস র্যাম ওয়ানের সাথে কমিউনিকেট করতে পারে, ঠিক আছে। এস র্যাম ওয়ানের সাথে কমিউনিকেট করতে পারে, ডিভাস এস র্যাম 2 এর সাথে কমিউনিকেট করতে পারে, কারণ এগুলো সব ডেটা অ্যাভেলেবল থাকে এখান থেকে। ডেটা কন্ট্রোলার আর চাইলে রিড করতে পারে কোথা থেকে, এস র্যাম 1 এস র্যাম 2, বাট এইচবির সাথে এর কোনো কানেকশান নেই, তাই তো। এইচবি 2 বা এপিবি 2 এর সাথে এখানে কোনো কানেকশান দেখা যাচ্ছে না। 3 নম্বর ডটটা এখানে কানেক্টেড আছে এফএসএম এর সাথে, আর প্লাস এখানে দেখো আমরা যদি কথা বলি যে ফ্ল্যাশের সাথেও ডিভাস দিয়ে ডিকোড দিয়েও কানেক্টেড আছে ডিভাসটা। ওকে, আইবাসের কথা যদি বলি আমরা, আইবাসটা দেখো শুধু খালি এখানে দুটো জায়গাতে কানেক্টেড আছে, একটা হচ্ছে এফএসএম আর ফ্ল্যাশের সাথে, বাকি কারোর সাথে কমিউনিকেশন করতে পারবে। তাহলে কন্ট্রোলার চাইলে একই সাথে ডেটা এবং ইনস্ট্রাকশন রিড করতে পারে, কারণ দুটোর জন্য সেপারেট বাস কানেক্টেড আছে। ফ্ল্যাশ থেকে ইনস্ট্রাকশন এদিক দিয়ে প্যারালাল কমিউনিকেশন হবে, অ্যাট এ টাইম ডিভাস দিয়ে কি হবে, ডেটা কমিউনিকেশন হবে। ওকে, তারপরে সিস্টেম বাস কার সাথে কথা বলতে পারে, কমিউনিকেশন করতে পারে, এটা হচ্ছে এইচবি 1 এর সাথে কমিউনিকেশন করতে পারে, এইচবি 1, এইচবি 2 এর সাথে কমিউনিকেশন করতে পারে, এসরাম এর সাথে কমিউনিকেশন করতে পারে, আবার এসরাম 2 এর সাথে, মানে এসরাম 2 1 দুটোর সাথে কমিউনিকেশন করতে পারে সিস্টেম বাস। এফএসএম এর সাথে কমিউনিকেশন করতে পারে, কিন্তু সিস্টেম বাস ফ্ল্যাশের সাথে কোনো কমিউনিকেশন করতে পারে না। এই দুই জায়গাতে দেখুন কোনো কানেকশন নেই এদের মধ্যে, তো ফ্ল্যাশের থেকে কোনো কমিউনিকেশন এস বাস দিয়ে সিস্টেম বাস দিয়ে করা যাবে না। ওকে, এভাবে বাকি পয়েন্টগুলো আপনি বুঝে নিতে হবে। যেমন ইথারনেটের যদি বলি, ইথারনেট শুধু এসরাম 1 2 এবং এফএসএম এর সাথে কমিউনিকেশন করতে পারে। তাহলে আমরা যদি এখানে বলি যে সিস্টেম বাস দিয়ে আমাদের এসরাম 1 এন্ড এসরাম 2 দুটোর সাথে একসাথে কথা বলা যাবে কি? যাবে না, কারণ হচ্ছে সিস্টেম বাস একটাই বাস, হয় এসরাম 1 এর সাথে কথা বলতে হবে, না হয় এসরাম 2 এর সাথে কথা বলতে হবে এস বাস দিয়ে যদি কথা বলতে চাই তাহলে, ঠিক আছে। কিন্তু যদি মাইক্রোকন্ট্রোলার চাই এস র্যাম দিয়ে আমি মানে এস র্যাম থেকে ডাটা পড়বো, আর আর এস র্যামের সাথে আমি কথা বলবো এস সিস্টেম বাস দিয়ে, আবার এস র্যাম 2 এর সাথে আমি কথা বলবো ডি বাস দিয়ে, তাহলে সাইমালটেনিয়াসলি পসিবল এটা, দুটো কন্ট্রোল দুটো মেমোরিকে, কারণ এটার জন্য পাথ আলাদা আর এস র্যাম 2 ডি বাস দিয়ে পাথ আলাদা, তো এভাবে কথা বলতে পারি চাইলে। ওকে, আপনার যদি এটা নিয়ে কোনো ডাউট থাকে তো আপনি নিচে কমেন্ট করতে পারেন।